21শে জুলাইয়ের প্রস্তুতি সভা সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা রাজ্জাক খান। তারপরে দুষ্কৃতীদের হাতে একেবারে বুলেটের পরপর গুলিতে ঝাঁঝরা হতে হয় তার দেহ। রাস্তার উপরে লটিয়ে পড়ে তার দেহ। খবর পাবার সাথে সাথে ভাঙড়ের অল নেতৃত্ব ঘটনাস্থলে আসে এবং গোটা ভাঙড় জুড়ে এই মুহূর্তে যেমন শোকের ছায়া রয়েছে, আমি রয়েছি সেই তৃণমূল নেতার বাড়িতে। একেবারে তার দাদারা রয়েছেন এবং পিছনে বহু মানুষ একেবারে কান্নায় ভেঙে পড়ছেন। তার বাড়ির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই রাজ্জাক খান চালতাবেড়িয়া অঞ্চলের তিনি কিন্তু দায়িত্বে ছিলেন। এই চালতাবেড়িয়া অঞ্চলের তিনি 3টে পার্টে সৌগত মোল্লা ইতিমধ্যে দায়িত্ব দিয়েছিলেন। তিনি এক প্রকার 10টি অঞ্চলের দায়িত্ব ছিলেন এই রাজ্জাক খান। কনভেনার হিসাবে দীর্ঘদিন কাজ করছেন এই এলাকায় এবং তার একটি ছোট্ট ছেলে এবং ছোট্ট মেয়ে রয়েছে। তার পরিবারের একেবারে মানে যেমন শোকের ছায়া রয়েছে, তার পাশাপাশি এলাকার মানুষ কিন্তু একেবারে সকলের চোখে কিন্তু এই মুহূর্তে জল দেখতে পাচ্ছি। তার বাড়িতে রয়েছি এবং বহু মানুষ এখানে এসেছেন এবং এই রাজ্জাক খানের কে বা কারা মারলো এখনো পর্যন্ত পুলিশ যেমন তদন্ত করছে, আমরাও প্রশ্ন করছি এই তৃণমূল নেতার কে বা কারা বুলেটের গুলিতে ঝাঁঝরা করে দিল। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তার শেষ দাদা, এই এলাকার একজন মসজিদের ইমাম সাহেব, তিনি কি বলছেন ঠিক আপনাদেরকে শোনাবো। গতকাল রাতে ঠিক কি হয়েছিল? গতকাল রাতে আমার ভাই, আমরা সাথে ভাই, ও হচ্ছে 5 নম্বর, ও একটু রাজনীতি করে, ভাঙড়ে চালতাবেড়িয়া অঞ্চলে একটু সভাপতি মতো হয়ে আছে। কালকে এমএলএ সাহেবের সঙ্গে মিটিং ছিল ফাটিয়া বিষয়ে। মিটিং সারার পরে ও বাড়ি ফিরছিল, তো রাস্তায় আরো দুজনের সঙ্গে দেখা হয় ক্যালভার্টটার ওখানে, ভাঙড় যেমন বাজার পার হয়ে যে ক্যালভার্টটা আছে ওখানে। আমাদের পাড়ায় দুটো ছেলে ওকে তুলে নেয় বাইকে, যে চল হেঁটে যাচ্ছিস আমার সাথে, বাইকে চল। বাইকে ওঠার পরে কিছু দূর আসার পরেই ওর উপরে অ্যাটাক হয়। আমি তো 8টার সময় বাড়ি চলে এসেছি। এসে নামাজ পড়ার পরে আমার খবর পেলাম 9:30টার দিকে, 15টার দিকে এরকম একটা খবর আসলো যে এরকম গুলি চলছে ওখানে। তো ভাঙড় থেকে ওখান থেকে কজনা ফোন করলো যে দেখো রাজ্জাক বাড়ি থেকে আছে। রাজ্জাক যাওয়ার পরে গুলি চলেছে। তখন এবারে আমি বাড়িতে বাইকটা বার করে আমার একটা ভাইকে সঙ্গে নিয়ে দৌড়ে ওখানে গেলাম। রীতিমতো গিয়ে দেখি বিভৎস অবস্থায় পড়ে আছে, গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, কুপিয়েছে। তো আমি দেখে তারপরে প্রশাসন আসলো। প্রশাসন সমস্ত ইনভেস্টিগেশন করছে।